এই পরিস্থিতিতে বক্তৃতাবাজি অথবা অন্য কথা কারোরই পেটে হজম হবে না, যেটা কাজের কথা আমি সেটাই বলি। আমার বাড়ি আপনার বাড়ি, আমার চাচার বাড়ি আমার খালুর বাড়ি, আপনার চাচার বাড়ি খালুর বাড়ি বাঁচা দিতে হবে। আমার দোকানপাট, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার পুকুর, আমার গরুর গোয়াল বাঁচা দিতে হবে নাকি? হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, কিছু চোর বাটপার এটা সুযোগ নিছে। এখন তো আর হঠাৎ নাই, এখন পরিবেশনটা বুঝতে পারছি পরিবেশে কি পদক্ষেপ নেওয়া লাগবে। আপনারা যদি একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললেন, আমি আপনাদের কথা দিচ্ছি ঈশ্বরদী শহরে জামাত বিএনপি গ্রুপ অথবা ওই যারা লুটপাট করেছে চোর ডাকাতের গ্রুপ এত শক্তিশালী না যে আওয়ামী লীগের একটা প্রতিরোধের সামনে তারা লুটপাট করে চলে যাবে, পারবে না। আমরা যদি 10 জন মানুষ একটা জায়গায় প্রতিবাদ করি, ওই চোর বাটপাররা হেঁটতে বাধ্য হবে। আমি ঈশ্বরদী শহরে কোন নেতা, সারা বাংলাদেশে কোন নেতা কি করিছে না করিছে, আমার পাশের বাড়ির আওয়ামী লীগের নেতা কি করিছে না করিছে, এই হিসাব নিয়ে যদি এখন বসতে যান, বাড়ি ঘর আপনারও সুরক্ষিত না, তারও সুরক্ষিত না। এইসব হিসাব পরে করা যাবে। আগে নিজেদের অস্তিত্ব ঠিক রাখতে হবে। অস্তিত্ব ঠিক থাকবে। আওয়ামী লীগের কি লোকের অভাব আছে? না। কিন্তু দেখেন, এত আমাদের কর্মী, এত আমাদের নেতৃবৃন্দ, তারপরেও হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে। আমরা কিন্তু অপ্রস্তুত অবস্থায় ছিলাম, আমরা এই পরিবেশ বুঝতে পারি নাই। সেটা অবশ্য আমাদের কোনো দোষও নাই, সেটা বিষয়টা ঢাকার থেকে হয়েছে হঠাৎ করে। এই উপর থেকে যেসব বিষয় আশায় হয়, ওসব বিষয় আশায় আমার আপনাদের কোনো দোষও নাই, হাতও নাই। সুতরাং এখানে তো দায়িত্ব আমার আওয়ামী লীগের রক্ষা করা নাকি? বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু জায়গায় রক্ষা করি, আমার জায়গায় আর যদি আপনি আমি না নামি, রক্ষা কিন্তু হবে না। একটা সেকেন্ডের জন্য আমি না আমার বাড়ির না ঈশ্বরদীর এক পা বাইরে যাই নাই। আমি কিন্তু বাড়ির সামনে এমনি সময় আমাকে গেলে হয়তো বা দুইবার গেলে একবার পাইছেন, কিন্তু এখন যে একবার গেছে সে একবারই পাইছে, যে একবার আমাকে ফোন করেছে সে একবারই আমার মনে পাইছে। আমি আর কোন নেতা থাকুক আর না থাকুক ভাই, যেটা পাশে আপনার কোন বড় বড় নেতারা আপনার পাশে থাকুক আর না থাকুক, আমি আপনাদের ওয়াদা করে যাচ্ছি যে কোনো বিপদে আপনি যদি মনে করেন আপনার আমি অবশ্যই থাকবো। বস ষড়যন্ত্র, তার আশেপাশে যেসব প্রশাসনিক লোকজন ছিল এদের ষড়যন্ত্রে সে কিন্তু একরকম বাধ্য করছে দেশ ছাড়ি যাবার। সে কিন্তু দেশ ছাড়ি যাবার মানুষও না, এখানে মরবে, সে ধর্মাইছে এখানে, মরতেও এখানে। কিন্তু মানুষ অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ে যায় কিছু থাকে না। যদি আপনার সাথের মানুষ আপনি যদি বেইমানি করে, আপনি কিছু করতে পারবেন। এরকম কিছু একটা হয়েছে, অতি শীঘ্রই আমি যদি মাঠে থাকে, শেখ হাসিনা আমাদের মমতাময়ী মা ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আপনি ওই পিস্তল বন্দুক হয়তো বা আপনার কাছে নাই, লাগবে না।
লাঠি তো আছে, আছে গায়ের শক্তি তো আছে, আছে। মনোবল তো আছে, আছে। এটা দিয়েই ওই শালা চোর বাটপারে ঘরে উঠানো সম্ভব। তাইলে আমার অনুরোধ, এখন আর একজনের প্রয়োজনে আরেকজন দৌড়াই চলে যাবেন, কারণ নির্দেশনের অপেক্ষায় থাকবেন না। যদি শোনেন আমার এই ভাই, এই চায়ের দোকানদার, এই সাধারণ মানুষ, এই আমি নিজের কর্মী বিপদে পড়ছে, তার যাতে ফোন করে টাকা না লাগে, আপনি নিজে চলে যাবেন ভাই, এটা অনুরোধ। আর আমরা কারুর বাড়ি ঘর, কারুর দোকানপাট লুট করবো না, না করি নাই, করবো না, এটা আমাদের স্বভাবে নাই। আমরা আমাদের নিজেদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, নিজেদের মাটি রক্ষা করার জন্য যে কোনো কিছু করার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আছেন না? ঠিক আছে, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। কিভাবে বললো এরপরে কিছু বলে না। আমি শুধু একটা কথা বলবো, কোনো সংগঠনের সঙ্গে আমাদের বিরোধ নাই, কিন্তু সর্বশেষ কথা, আওয়ামী লীগ একটা অনুভূতির বিষয়। আওয়ামী লীগ দেশের মানুষের প্রত্যেকটা লড়াই সংগ্রামের সঙ্গে আওয়ামী লীগ জড়িত আছে। ইচ্ছে করলে আওয়ামী লীগের নাম মুছে দেওয়া যাবে না। আমরা আমাদের প্রতিরোধ করার জন্য নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, এই ভুল বোঝাবুঝি ঠিক করে দিয়ে আওয়ামী লীগ যদি এক কাতারে দাঁড়ায়, আমার মনে হয় এটা সম্ভব, অসম্ভব কিছু না। আমরা সবাই এই লড়াই থাকবো দেশকে রক্ষার জন্য, আওয়ামী লীগকে রক্ষার জন্য, জনগণকে রক্ষার জন্য। আমরা সবাই এক মাঠে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।